শাহজালাল রহমতুল্লাহ মাদারি যে 3 দিনের মানুষের দানকৃত টাকা হচ্ছে 17,65,559 টাকা। সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে সেটি ঘোষণা করা হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন যে 17,65,559 টাকা, যেটা কিন্তু আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম জেলা প্রশাসনের পক্ষ থেকে। দর্শক এবং যারা হচ্ছেন এ বিষয়ে আমরা কথা বলবো। সিলেট জেলা প্রশাসনের টাকাগুলো নিয়ে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন দর্শক টাকাগুলো প্রকাশ করা হলো 17,65,559 টাকা। মানুষের দানকৃত সেই টাকা জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। আজকে মাত্র 4 দিনে 17,65,000-এর উপরে এরপরে ডলার এবং সোনা গয়নার হিসাব অবশিষ্ট। আর গরু ছাগল তো আর আছে। এখন আমার প্রশ্ন হলো, এত টাকা যদি দরগায় আয় হয় তাহলে হিসাব করতে 10 টাকা আর 8 টাকা 20 টাকা, এই সমস্ত জিনিস 30 টাকা। আমার পরিষ্কার দাবি হচ্ছে সিলেটবাসীর পক্ষ থেকে, এই হিসাব যদি সহ্য থাকে তাহলে শাহজালালের দরগা সোনার দরগায় পরিণত হবে। কয়েকটি প্রস্তাব আমি অতীতে এখানে লাইভে দিয়েছিলাম, আপনারা জানেন। এই দরগায় শাহজালালের মসজিদকে এমন ভাবে যেন সংস্কার করা হয় কম পক্ষে লক্ষাধিক মানুষেরা এসে নামাজ পড়তে পারে। মহিলাদের নামাজের জন্য এই মসজিদে আলাদা ব্যবস্থা করতে হবে। মহিলাদের নামাজ কথা বলতে কিছু থাকতে পারবে না। এই দরগার মিনার আজকে অকেজ হয়ে গেছে, পুরানা হয়ে গেছে। সুতরাং এই মিনারকে এমন ভাবে উঁচু মিনার করা হোক যেটা কুতুব মিনারের মতো একটা ঐতিহ্য হয়ে থাকে। এখানে এমন একটা লাইব্রেরি করা হোক যে লাইব্রেরিতে আগন্তুক মেহমানরা এসে এখানে বই পড়তে পারে এবং এই পাঠাগারের মধ্যে সময় দিতে পারে। প্রাণের দাবি হচ্ছে এখানে এমন একটা মেহমানখানা প্রস্তুত করা হোক যে দেশ বিদেশের আগন্তুক মেহমানেরা আর যাতে কোনো হোটেলে থাকতে হয় না, আর হোটেলে খানা খাইতে হয় না। আমরা কুরবান হয়ে যাব। আগামীতে যদি এই হিসাব বন্ধ হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ সিলেটের সচেতন নাগরিকদেরকে সাথে নিয়ে এমন দুর্বার আন্দোলন করব যে আন্দোলনের সাথে সিলেটের মানুষ একাত্মতা পোষণ করবে এবং এই হিসাব নিকাশের ধারাবাহিকতা আমরা অক্ষুণ্ণ রাখবো। মারা যাওয়ার বাদে সিলেটের মানুষ যেভাবে কষ্ট পেয়েছিল, যেভাবে মর্মাহত হয়েছিল, ডিসি সরওয়ার সাহেবের এই প্রত্যাদেশ শোনার বাদে সিলেটের পুরুষ মহিলা ধর্ম বর্ণ নির্বিশেষে 95% মানুষ এই ডিসির জন্য কেঁদেছে। আমি জানি আজকে অনেক মানুষ নফল রোজা রেখেছে, নফল নামাজ পড়তেছে এই ডিসির জন্য, উনার সুস্থতা কামনা করে। আমি বলবো ডিসি সাহেবের মা বাবার জীবন ধন্য, শিক্ষকদের জীবন ধন্য। এ ধরনের যদি আমরা ছাত্র গঠন করতে পারতাম, বাংলাদেশের 64 জেলার মধ্যে যদি এই ডিসি সাহেবের মতো আরো 64 জন ডিসি তৈরি হয়ে যেত তাহলে সুদ, ঘুষ, রাজধানী, অন্যায়, ব্যয়াপনা এগুলা বন্ধ হয়ে যেত।